আমি দিয়ে খেয়াল করিনি, ও পাশ দিয়ে এসে পায়ে পয়েন্ট ব্ল্যাঙ্ক শট মারে, আমার বন্দুক দিয়ে মারে, আমাকে বুট দিয়ে লাইথায় ঘুষায়। মারার পর হচ্ছে গেলে একজন এসে আমার আইডি কার্ড ছিঁড়ে ফেলায়, স্টুডেন্ট আইডি কার্ড ছিঁড়ে ফেলায়। ছিঁড়ে ফেলার পর বলতেছে যে স্যার মাথায় মাইরা দেন, তাহলে চেহারা নষ্ট হয়ে যাবে, আর কেউ চিনবে না, মাথায় মার, আইডি কার্ড নাই এখন। গালাগালি করতে স্যার বলতেছে মাইরা ফেলান, মাইরা ফেলান, মাইরা ফেলান। 5ই আগস্ট আমরা যখন জাহাঙ্গীরনগর থেকে সকালে যাত্রা করলাম, আমাদের সম্পূর্ণ লং মার্চ ঢাকা খুবই সুন্দরভাবে হচ্ছিল। কোনো আন্দোলনে আমরা কোনো বিশৃঙ্খলা করতেছিলাম না, বা কোনো ভাঙচুর বা কোনো ধরনের প্রতিহিংসামূলক কর্মকাণ্ড আমরা করতেছিলাম না। আমরা আমাদের মতো স্লোগান দিয়ে দিয়ে আগাচ্ছিলাম। তো সাভার যখন আসলাম, আসার পর আমাদের কাছে ইনফরমেশন আসলো যে সাভার থেকে হয়তো আমাদের থানা রোড থেকে এবং আশেপাশে যে গলিগুলো আছে সেখানে পুলিশ অবস্থান নিচ্ছে, তারা আমাদেরও হামলা চালাতে পারে। নিউজটা পাওয়ার কয়েক সেকেন্ডের মধ্যে প্রথম কেয়ারশিল হামলাটা হয় আমাদের উপরে। কেয়ারশিল হামলা হওয়ার পর ছত্রভঙ্গ হয়ে যাওয়ার পরে যখন সবাই এদিক সেদিক ছোটাছুটি করতেছে, এদিক সেদিক দৌড়াদৌড়ি করতেছে, বেশ কিছু শিক্ষার্থী ওই সময় আহত হয়। আমার চোখে দেখা সব থেকে মর্মান্তিক দৃশ্য ছিল, একটা ছেলে আমাকে বলতেছে ভাই সামনে আসেন, আপনি তো ইউনিভার্সিটি স্টুডেন্ট, ভাই সামনে আসেন। ছেলেটা সম্ভবত হকার টাইপের কিছু একটা হবে, ওই শিক্ষার্থী না। তো ও আমাকে বলে সামনে দৌড় দিল যে ভাই আপনি আসেন। আমার একটা ছোট ভাই ছিল আমার সাথে, আমি বললাম ঠিক আছে তুমি যাও, আমি ওকে নিয়ে আসতেছি। আমার ছোট ভাই কাজলকে নিয়ে যখন আমি সামনে আগাচ্ছিলাম, তো সাভার যে পাখিজাতি চত্বরটা ইউটার্ন যেটা, সেখানে আসার পর দেখি ছেলেটার পেটে একটা গুলি লাগছে, এখান দিয়ে পেটে লেগে পিছন দিয়ে বেরোয় গেছে গুলিটা। তো ছেলেটার কাছে যখন যাচ্ছিলাম আমি ওকে ধরার জন্য, আমি ওর কাছে পৌঁছানোর আগে ছেলেটা মারা গেল। আর ওর গায়ের যে রক্তটা ছিল, রক্তটা গড়ায় এসে আমার জুতায় লাগলো। ওই সময়টায় আমি আমি যে মানুষ বা আমি যে একজন শিক্ষার্থী, আমি সেটা ভুলে গেছিলাম যে আমার পক্ষে আর পসিবল না এগুলো কন্টিনিউ করা। আমি আর পারছি না যে কাপুরুষের মতো পিছন দিকে দৌড় দেওয়া। যারা পিছায় গেছে তারা তো গেছে, আমার পক্ষে আর পিছিয়ে যাওয়া পসিবল না। এরপরও আমরা সামনের দিকে অগ্রসর হয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে থানা রোডের মাথায় বেশ কয়েকজন পুলিশ বেশ কয়েকটা গুলি চালায়, কয়েকজনের পায়ে, বুকে, মুখে ছোড়া গুলি লাগতেছিল। ওই সময় আমাদের একটা মিছিল থানা রোডের দিকে ঢুকে বিজয় উল্লাস করতে করতে, অলরেডি তখন ঘোষণা হয়ে গেছে যে বাংলাদেশ স্বাধীন, স্বৈরাচার সরকার পতন হয়েছে, উল্লাস করেন আপনারা, বিজয় উল্লাস করেন। আমরা বিজয় উল্লাস করতেছিলাম, মিছিল দিচ্ছিলাম, কিন্তু পুলিশ বাহিনী, স্বৈরাচারের বাহিনী বলবো আমি তাদেরকে, তারা কেন জানি না আমি অনবরত গুলি চালাই যাইতেছে, একটার পর একটা কেয়ারশিল মারতেছে, একটার পর একটা গুলি করতেছে, একটার পর একটা স্টুডেন্টকে হতাহত করতেছে। তারা একবারের জন্যও বলতেছে না যে ভাই আপনারা চলে যান, তারা আমাদের উপর গুলি চালাচ্ছে একটার পর। দেন আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছিলাম, তখনও আমাদের মুখে একটাই উল্লাস ছিল, বিজয়, বাংলাদেশ বিজয় হয়ে গেছে। আমরা চারপাশ থেকে সবাই উল্লাস করতেছিলাম, আশেপাশে যত মানুষজন ছিল সবাই রাস্তায় নেমে গেছে। তখন আমাদেরকে পানি দিচ্ছে, কেউ শরবত দিচ্ছে, এক একজন এক একভাবে আমাদেরকে সহযোগিতা করতেছে। আমরা রাস্তা দিয়ে আগে আসতেছি। যখন এখানে আসলাম, একটা মজার বিষয় হচ্ছে কেউ একজন একটা ডেড বডি নিয়ে আসছিল বাইরে থেকে, কোনো একটা হসপিটাল থেকে স্ট্রেচারে করে। তো তারা বলতেছিল যে ভাই গুলি করেন না, এখানে লাশ আছে। একজন পুলিশ প্রেস ক্লাবের ভিতর দিয়ে, ওই পাশে প্রেস ক্লাবের ভিতর দিয়ে ঘুরে আসা ওই লাশটার উপর গুলি করলো। ওই একটা মোমেন্ট ছিল আমার চোখে দেখা আরেকটা খুবই বাজে দৃশ্য, যে কেমনে সম্ভব ভাই, আপনিও তো মানুষ, আমিও মানুষ, বা যে মারা গেছে সেও তো একটা মানুষ, আপনারা একটা ডেড বডির উপর কেন গুলি করতেছেন? কোন পারপাস আছে কি ডেড বডির উপর গুলি করার? হ্যাঁ, আপনার স্টুডেন্টকে যাইতে বলতেছেন দেশ স্বাধীন, আপনার একটা বারের জন্য তো বললেন না ঠিক আছে দেশ স্বাধীন, বিজয় উল্লাস করো তোমরা, আমরা গুলি করবো না, একটা বারের জন্য কেউ বলেন। তারপর আপনার আত্মসমর্পণ করলেন, আত্মসমর্পণের নাটক করে শিক্ষার্থীদেরকে কাছে টেনে নিয়ে এসে যে গুলিগুলো করলেন, এর কি প্রশ্নের উত্তর আপনারা দেবেন আমাদের? আমি গুলিবিদ্ধ যখন হলাম, আমি ছিলাম তার সামনেই ছিলাম, আমরা বারবার তাদেরকে বলতেছিলাম যে আপনারা আত্মসমর্পণ করেন, দেশ স্বাধীন, দেশ স্বাধীন, আপনারা গুলি করা বন্ধ করেন, বন্ধ করেন, বারবার আমি চিৎকার করে বলতেছিলাম। তখন আর কি পুলিশ আত্মসমর্পণ করলো। আমরা অনেকেই ছিলাম সেখানে, অনেকে সবাই চিৎকার করে সব স্টুডেন্টকে থামতে বলতেছে, তোমরা থামো, তোমরা থামো। কেউ কেউ বলতেছে আপনারা আত্মসমর্পণ করেন। ওই সময় পুলিশ একটা হ্যান্ড মাইক নিয়ে বলতেছিল যে ঠিক আছে দেশ স্বাধীন, আপনারা চলে যান, পুলিশ আত্মসমর্পণ করছে, আপনারা চলে যান। তো আমরা সবাই ওখানে দাঁড়ায় আছি, বিজয় উল্লাস হচ্ছে, সবকিছু স্বাভাবিক সুন্দর। হুট করে দেখলাম যে কয়েকজন পুলিশ সামনে থেকে গুলি করতে করতে আগে আসতেছে, দৌড় দিল। তো আমার পিছনে কয়েকটা ছোট ভাই ছিল, ওরা দৌড় দিল, আমাকে দৌড় দিল পিছন দিকে। দেখলাম যে ঝাঁঝরা হয়ে গেল, পিছন দিকটা ঝাঁঝরা হয়ে গেল, স্পটে ওরা কয়েকজন পড়ে গেল। আমি তখন আর দৌড় যে দিব আমার ওই সাহসটাই কুলাচ্ছিল না। আমি স্ট্যান্ড হয়ে গেলাম যে ফ্রিজ, আমি আমার মুখ দিয়ে যে কিছু একটা বলবো বা কোনো মুভমেন্ট করবো আমি বুঝতেছিলাম না। আমি দাঁড়াই গেলাম, তখন আইসা পুলিশ আমার বুকে 6টা বন্দুক ধরলো, 4টা বুকে ছিল, একটা মাথায় পাশে, একটা হাতে।
ওগুলো আমি হাতে থাপড়ায় সরাইলাম। সরানোর পরে একজন কোনোভাবে আইসা পাশ থেকে এসে আমার পায়ে একদম ঠেকায়া পয়েন্ট ব্ল্যাঙ্ক শট মারে একটা। সাথে সাথে হচ্ছে গেলে আমি নিচে হাঁটু গেড়ে পড়ে যাই। পুলিশ তখন বন্দুকের যে পিছনের অংশটা থাকে সেটা দিয়ে আমার মাথায়, পিঠে, বুকে, হাতে খুব বাজেভাবে মারতে থাকে। যখন দেখে যে আমি প্রায় নিস্তেজ হওয়ার মতো অবস্থা, আমি বারবার বলতেছিলাম যে আজকে মরার জন্য আসিনি, আজকে মরবো না, আজকে যেইভাবেই হোক বাঁচতে হবে, আজকে মরার দিন না আমার। তখন একজন পুলিশ এসে আমার আইডি কার্ডটা টানা ছিঁড়া ফেলায় এবং আমার মাথায় বন্দুক ধরে বলে যে স্যার মারা ফেলাই, মাথায় মারি তাহলে আর কেউ চিনবে না, মাথায় মারেন মাথায় মারেন মাথায়। বারবার এই কথাটা বলতেছিল। তখন আমি অফিসারের দিকে তাকায় বলি যে আমার ভার্সিটি থেকে 500 স্টুডেন্ট আসছে, তারা যদি আমাকে না দেখে তাহলে একজনের কিন্তু আপনারা ফিরে যেতে পারবেন না। ওই মোমেন্টে অফিসার বলে ঠিক আছে তোমাকে ছেড়ে দেবে একটা শর্তে। কি শর্ত? তখন তারা বলে যে তুমি ওদের সবাইকে নিয়ে চলে যাবে। হ্যাঁ চলে যাবো ছাড়। যখন তারা আমাকে ছাড়ে তখন আমি যখন উঠে দাঁড়ায় দিয়ে যাবো তখন আমি বুঝতে পারি যে হ্যাঁ আমার গুলি লাগছে পায়ের মধ্যে, আমার পা দিয়ে অনবরত রক্ত বেরোচ্ছিল, মাংসের ছোটো ছোটো টুকরা দেখতে পাচ্ছিলাম পায়ের চারপাশে লেগে আছে। তখন আমি এক পুলিশের কলার ধরে আমার কাছে নিয়ে এসে বলি যে আমাকে হসপিটালাইজ করতে হবে। এই মুহূর্তে আমাকে হসপিটালাইজ করেন, আদারওয়াইজ আমাকে বাঁচানো পসিবল না, আমার যথেষ্ট পরিমাণ ব্লিডিং হয়ে গেছে, আমাকে হচ্ছে হসপিটালাইজ নেন, আর আমার রক্তের গ্রুপ পজিটিভ, আমাকে বাঁচান, আর আমি যেন কোনোভাবে অজ্ঞান না হই তাহলে আমাকে বাঁচাতে পারবেন না। তো ওই পুলিশ যখন আমাকে হেল্প করার জন্য উঠে, আশেপাশে যারা ছিল তাদের বন্দুকটা আমার দিকে ঘুরতেছিল আর আমাকে বারবার বলতেছে স্যার ওরে মাইরা ফেলেন, গালাগালি করতে স্যার বলতেছে মাইরা ফেলেন মাইরা ফেলেন মাইরা ফেলেন। ওই মোমেন্টের পরে আমি কিভাবে বাইচে ফিরছি আমি জানি না, হয়তো আল্লাহ হায়াত রাখছে তার কারণে আমি বাইচে ফিরতে পারছি আজকে। ওই সময়টা ঠিকই দেখছি। ওই সময়টাতে যেটা দেখার ছিল ওইখানে কিছু ইন্ডিয়ান পুলিশ ছিল, ইন্ডিয়ান কিছু পুলিশ। এই কারণে আমি বললাম আমি যখন আহত হই আমাকে যারা রেস্কিউ করার জন্য আমার ক্যাম্পাস থেকে যে সকল বড় ভাইরা আসছিলেন তারা কোনো একজন পুলিশের কাছে যে জিজ্ঞাসা করে যে রিক্সা কোথায় পাবো, বা ভাই রিক্সা পাওয়া যাবে কি এখানে, বা অ্যাম্বুলেন্স পাওয়া যাবে। তখন একজন পুলিশের মুখ থেকে কোনো একটা কথা হিন্দিতে বের হয়ে যায় ভুলে। তো উনি যখন ওনার দিকে তাকায় তার চোখাচোখি হওয়ার পরে পুলিশ সাথে সাথে সেখান থেকে সরে যায়। আর কয়েক সেকেন্ডের মধ্যে 1 মিনিটও হয় নাই ওই বড় ভাইরা লুকানোর পর বেশ কয়েকজন পুলিশ আসা আমাকে যারা রেস্কিউ করতে আসে তাদেরকে খুঁজতেছিল যে এই ছেলেটাকে রেস্কিউ করার জন্য যে সকল ছেলেরা আসছে ওরা কোথায়। তো আমার ওই বড় ভাইদের সাথে পরে যখন যোগাযোগ হয় তখন তারা বলে যে হ্যাঁ এরকম একটা ঘটনা ঘটে, সে ছিল এরকম একটা ইন্ডিয়ান পুলিশ ছিল মেবি। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.